এই 2003 সালের আগে আপনারা যে কাজ করেছেন 8 ঘন্টা জায়গায় 12 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা ছুটির বা শ্রম আইনের কোনো তোয়াক্কা ছিল না। যখন প্যান্টেক্স গার্মেন্টসে তাদের এই দায় দাবি নিয়ে 8 ঘন্টা শ্রম, 8 ঘন্টা বিশ্রাম এবং বিশ্রামের সময় কাজ করলে ওভারটাইমের পয়সা, শ্রম আইনসঙ্গত পয়সা দিতে হবে, তখন অ্যাডভোকেট মাহবুর রহমান ইসমাইল এই প্যান্টেক্স গার্মেন্টসের শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা করে সে বলেছে, তোমাদের এই দাবি আইনসঙ্গত দাবি, তোমাদের এই আইনসঙ্গত দাবির সাথে আমি একাত্মতা ঘোষণা করছি। তখন এই অ্যাডভোকেট মাহবুর রহমান ইসমাইলকে, এখানে অনেক কথা রয়েছে, আমি সংক্ষেপে বলছি, তার সাথে একটি প্রতারণা করেছে ম্যাজিস্ট্রেট মানজারুল মান্নানের নেতৃত্বে এই প্যান্টেক্স গার্মেন্টসের গলিতে গুলি চালিয়ে আমজাদ হোসেন কামালকে হত্যা করেছে, আহত করেছে, মেয়েটার নাম জানি কি ভাই, সুমি আক্তারকে আহত করেছে, অসংখ্য শ্রমিককে আহত করেছে। অ্যাডভোকেট মাহবুর রহমান ইসমাইলকে ফতুল্লাহ থানায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা শ্রমিকরা পুলিশের ভয়ে বসে থাকি নাই, বিডিআরের ভয়ে বসে থাকি নাই, থানার গেট ভেঙে লাথি মেরে থানার পুলিশ সব পালিয়েছিল, আমরা তাকে সেখান থেকে উদ্ধার করেছি এবং সারা নারায়ণগঞ্জে 5 তারিখ 5ই নভেম্বর আমরা হরতাল করেছি। 12 দিন পর্যন্ত এই নারায়ণগঞ্জ শহর অচল হয়েছিল এই আমজাদ হোসেন কামালের হত্যার প্রতিবাদে। আজকে আপনারা যে শ্রম আইনসঙ্গত টাকা পান, পয়সা পান, এটা আমজাদ হোসেন কামালের রক্তের বিনিময়ে, কিন্তু প্রায় 24 বছর হয়ে গেল আমরা এখনো আমজাদ হোসেন কামালের বিচার পাইনি। যতদিন বিচার পাবো না ততদিন এদেশে আন্দোলন সংগ্রাম চলবে। আজকে হয়তো অনেকে বলবেন এত বছর পরে বিচার হবে কিনা, এই দেশে 40 বছর পরেও হত্যাকারীদের বিচার হয়েছে, আমজাদ হোসেন কামালের বিচারও হবে। আজকে এই সকালে প্রহরে বৃষ্টি বাদলে পেট কাদায় আপনারা অনেক শ্রমিক নেতৃবৃন্দ এবং গার্মেন্টসের শ্রমিকবৃন্দ যারা এই আমজাদ হোসেন কামালের এই প্রতিবাদ সমাবেশে মিছিল করলেন, প্রতিবাদ সমাবেশে উপস্থিত থাকলেন, প্রতিবাদ সমাবেশ করলেন, গার্মেন্টস শ্রমিক ঐক্য জোটের পক্ষ থেকে আপনাদেরকে লাল সালাম জানিয়ে আমি আমার আর আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট, এইখান থেকে মাল রপ্তানি হয় আর বিদেশ থেকে ডলার আসে। এই যে এতগুলি মালিকরা চোখে কালো চশমা দিয়ে বসে আছেন, এই বিসিকের এই প্যাক কাদা এইগুলি পাড়ায়া তারপরে আমাদেরকে ফ্যাক্টরিতে যেতে হয়, ডলার কামায় তারা, আমাদের রক্ত চুষে আমাদের শ্রমদান শেষ করে কিন্তু আমাদের প্যাক কাদায় হেঁটে যেতে হয়। আমরা বিকে বলবো এই বিসিকের প্রত্যেকটি রাস্তা পরিষ্কার করে, সুন্দর করে, সুপরিবেশে হাঁটার উপযোগী করে আপনারা এই রাস্তাঘাটগুলি ঠিক করে দিবেন, যাতে আমাদের শ্রমিকরা তারা নিরাপদে যেতে পারে। অনেক শ্রমিক এই প্যাক কাদা আছাড় খেয়ে পড়ে স্যান্ডেল নষ্ট হয়ে যায়, গার্মেন্টসে তো গিয়ে আবার জুতা ধোয়ার রাস্তা নাই, জামা কাপড় নষ্ট হয়ে যায়, জুতা ধোয়ার রাস্তা নাই, জামা কাপড় ধোয়ার রাস্তা নাই, এটা দিয়ে তাদের কাজ করতে হয়। তাহলে আমরা গরিব মানুষ শ্রমিক যারা উৎপাদন করি আমাদের কোনো মূল্যই নেই। আমি সাংবাদিক ভাইদেরকে বলছি, আপনারা আছেন, আপনারা আপনাদের লেখনীর মধ্য দিয়ে এই বিষয়গুলি তুলে ধরবেন। আজকে এই আমজাদ হোসেন কামালের স্মরণ সভায় এর প্রতিবাদে, বিচারের দাবিতে সকল যারা যে শ্রমিক নেতৃবৃন্দ এখানে, আমাদের বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংগঠন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,
আমাদের নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনিস মাস্টার, আনিসুর রহমান মাস্টার, আমাদের বিসিক শাখার সভাপতি মামুন এবং আজকের এই প্রধান অতিথি এই বিসিক আন্দোলনের পুরোধা। আজকে এই আপনারা যার জন্য দাবি দাওয়া পাচ্ছেন, ছুটির বেতন পাচ্ছেন, গ্র্যাচুইটি পাচ্ছেন, আজকে শ্রমিক ছাঁটাই করলে নোটিশ ফি পাচ্ছেন, সেই আন্দোলনের পুরোধা অ্যাডভোকেট মাহবুর রহমান ইসমাইল আজকে নারায়ণগঞ্জ শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে যারা ইসমাইল ভাই সহ যারা এই আন্দোলনে উপস্থিত হয়েছেন, আপনারা গণমিছিল করেছেন, প্রতিবাদ করেছেন, বিচার চেয়েছেন, এই বিচার হবে, হবেই হবে, এই আশা প্রত্যাশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের সভা সমাপ্তি ঘোষণা করছি, জোটের সভা সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, কামাল ভাইয়ের রক্ত